আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমি সজিনা আলু দিয়ে সুন্দর একটা রেসিপি তোমাদের উপহার দিব। তো দেখো বড় বড় দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি, এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এখানে বেটে দিয়ে দিয়েছি। লবণ যার যার স্বাদ অনুযায়ী। আমি কিন্তু এই রান্নাটা হাতে মেখে করব। তো হাতে মেখে রান্না করলেই যে খারাপ লাগবে তা না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এখানে দেখো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ। যেহেতু এখানে সজিনার পরিমাণ বেশি, সেজন্য মশলার পরিমাণও আমি সজিনা অনুপাতে দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়া আছে, এখানে আমি 1.5 টেবিল চামচের মতন শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম। তো এইদিকে দেখো হলুদের গুঁড়ার পরিমাণটা অল্প দেব। তো এই সমস্ত উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিব। তো মাখানোর আগে দেখো সয়াবিনের তেল ব্যবহার করলাম। সয়াবিনের তেল কিন্তু আমরা জানি অবশ্যই স্বাস্থ্যসম্মত। সবচেয়ে বেশি ভালো হচ্ছে সানফ্লাওয়ারের তেল, সূর্যমুখীর তেল। তো ওটা তো অনেক ব্যয়বহুল। যদি তোমরা পারো সানফ্লাওয়ারের তেল, সূর্যমুখীর তেলটাই। সরিষার তেল কিন্তু সবসময় ব্যবহার করে না, যেটা মাস্টার্ড অয়েল। তো মাস্টার্ড অয়েল, সরিষার তেল একটানা খেলে তাদের কিন্তু তোমার বাতের সমস্যাটা হয়, যেটা বলে ইউরিক অ্যাসিড। তো ইউরিক অ্যাসিডের সমস্যাটা কিন্তু মূলত সরিষার তেল থেকেই কিন্তু বেশি হয়। তো তোমরা 1-8 দিন খেলে কিছু হয় না, অ্যাভয়েড করার চেষ্টা করবা রেগুলার ব্যবহার করা থেকে সরিষার তেল। এইদিকে দেখো 4টার মতন লবঙ্গ দিয়ে দিলাম। তো এটা এখন হাতে ভালো করে মাখিয়ে নিব। তো এক হাত দিয়ে তো মাখানো যায় না, ক্যামেরাটা অফ করে 2 হাত দিয়ে আমি এক হাত দিয়ে গাবলাটা ধরে আর এক হাত দিয়ে তরকারিটা মাখিয়ে নিব। তো দেখো এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। আমি একটু পেঁয়াজ বেটে দিয়েছি, এখানে আবার একটু কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। তো দেখো হাতে মাখিয়ে আমি এখানে পানির পরিমাণ দিয়ে দিয়েছি। পানি লাগলে অবশ্যই আর একটু ব্যবহার করব, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে। তো এখন আমি চুলার উপরে রান্নাটা চড়াই দেবো। এদিকে আমি মশলা কাঠখোলায় ভেজে নিয়েছি। দেখো গরম মশলার ফল নিয়েছি 4টা, গোলমরিচ ভেজে নিয়েছি 7 থেকে 8টা, গরম মশলার ডাল নিয়েছি 1 ইঞ্চি সাইজ পরিমাণ 3 টুকরা, ভাতের চাউল ভেজে নিয়েছি এখানে দেখো টেবিল চামচের 2 টেবিল চামচ, তেজপাতা বড় সাইজের 2টা দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। এইদিকে জিরা ভেজে নিয়েছি। তো মোট এখানে আমি উপাদান ব্যবহার করেছি জিরা, গরম মশলা, ডাল, ফল, গোলমরিচ, এটা কিন্তু সাদা গোলমরিচ এখানে ব্যবহার করেছি, ভাতের চাউল, তেজপাতা। তো এই উপাদান আমি কি করব, এখন পাটায় পিষে সজিনার ডাঁটায় ব্যবহার করব। তো এদিকে দেখো মশলাটা বেটে নিয়েছি, বাটা মশলাটাই এখন আমি ব্যবহার করলাম সজিনার উপরে। ডাঁটার সঙ্গে মশলাটা মিশিয়ে দিব। তো বন্ধুরা এইভাবে ডাঁটা একবার হাতে মেখে রান্না করে খেয়ে দেখো। আমার কাছে তো হাতে মাখা তরকারি বেশি ভালো লাগে। মশলাটা পারফেক্টভাবে ঝোলের সঙ্গে ডাঁটার সঙ্গে একেবারে মিশিয়ে দিব। যেই মশলার উপাদানগুলো ব্যবহার করেছি এই মশলার উপাদানগুলো দিয়ে একবার রান্না করে খেয়ে দেখো, ভালো ছাড়া আমার মনে হয় না খারাপ হবে। এই অবস্থায় চেখে নিবে, লবণ যদি কম লাগে তো লবণ একটু কম দিয়ে দিবে। তো বন্ধুরা সজিনা ডাঁটায় কিন্তু বেশি ঝাল ভালো লাগে না, প্রত্যেকটা খাবারেই কিন্তু ঝাল বেশি ভালো লাগে না। তো সজিনা ডাঁটাতে মিষ্টি মিষ্টি করে রান্না করলে ঝালের পরিমাণটা অল্প দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে। তো দেখো এখন আমি লবণটা চেখে নেব। সজিনা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলেই আমার রান্নার ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। এইদিকে দেখো সজিনা ডাঁটা রেডি খাওয়ার জন্য। তো তোমাদের যদি ভালো লাগে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।